এবং আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে গ্রাফিক্সের লাইন কিন্তু সেমই থাকে, বাট এখানে ভোল্টেজের একটু তারতম্য আছে, এই পার্থক্য, আহামরি কিছু নাই। তো প্রথমে 1 নম্বর অ্যামোলেডের ক্ষেত্রে বা আইপিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে লাইটও নাই, গ্রাফিক্সও নাই। তো কী করবেন, আগে মিপি লাইন চেক করবেন। মিপি লাইন কটা থাকে? 10টা। 8 থেকে 10টা। ডার্ট ভ্যালু কত থাকবে এটা? 250 থেকে 800-এর মধ্যে, এবং একটাতে যা থাকবে সিমিলার থাকবে। হ্যাঁ, 2 মিপি লাইনের পরে ভোল্টেজ লাইন চেক করবেন। এখানে ভিডিডি ভোল্টেজ একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এখানে 1.8 বা 3.0 এরকম থাকতে পারে। সেটা আইপিএস এর ক্ষেত্রেও থাকে, অ্যামোলেডের ক্ষেত্রেও থাকে। এটা কি সাপ্লাই? বলেন, এটা কি সাপ্লাই বলেন? 1.8 সেকেন্ডারি সাপ্লাই। সেকেন্ডারি সাপ্লাই ডাট ভ্যালু কত থাকে? 200 মিনিমাম 200 থেকে কত 500-500-এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 3 নম্বর রিসেট নামে একটা লাইন আছে, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে লেখা থাকে RST। তো রিসেটে ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটা সিপিইউ দেয়। এখানে কত ভোল্টেজ থাকে? 1.8। রিসেট 1.8। এখানে কিন্তু ভিডিডি বা আইও এরকম কিছু লেখা থাকবে না। রিসেট 1.8 এরকমভাবে লেখা থাকবে, অথবা শুধু রিসেট লেখা থাকবে। তো মানে এটা আপনাদের যাতে মনে থাকে, এই জন্য আমি ভোল্টেজটা উল্লেখ করে দিলাম যে রিসেটে লেখা থাক আর না থাক, এখানে 1.8 ভোল্টেজ থাকবে, এবং এই ভোল্টেজটাকে দিবে সিপিইউ দিবে। তখন ফোনটা চালু করার পর এখানে ডার্ট ভ্যালু কত থাকবে? ওই সেম 300 থেকে ধরেন যে 1000-1200 এরকম মধ্যে থাকবে। ঠিক আছে। 4 নম্বর টি নামে একটা লাইন আছে। অনেক সময় এখানে এফ মার্ক লেখা থাকতে পারে, এফ মার্ক এরকম লেখা থাকতে পারে। হ্যাঁ, টি অথবা এফ মার্ক, এটার ভালো কথা থাকবে। এটাও গুরুত্বপূর্ণ। এই লাইন ছাড়াও কিন্তু আপনার গ্রাফিক্স থাকবে না। এরাও ওই সেম ভ্যালুই থাকবে, 300 থেকে 1200-এর মধ্যে। এটা সর্বোচ্চ ভ্যালু, মানে 300 থেকে 800-এর মধ্যেই থাকে। সর্বোচ্চ 1000-1200 যাইতে পারে, এই জন্য আমি 1200 লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর একটা আছে হলো আইএনটি অথবা আইডি। কিছু কিছু সেটে আইডি থাকে, আমার কিছু কিছু সেটে আইএনটি থাকে, একই ব্যাপার। এর ডাইরেক্ট ভ্যালু ওই সেমই থাকবে, 300 থেকে 1200-এর মধ্যে থাকবে ডাইরেক্ট ভ্যালু। কোথায় জিনিসটা? এখন কথা হলো, বিশেষ করে টেকনো ইনফিনিক্স সেটে দেখবেন 8টা লাইন থাকে। আবার যেগুলো একটু ভালো মানের ফোন বা স্যামসাং বা শাওমি বা অন্যান্য ব্র্যান্ড, তো 10টা লাইন থাকে, একই ব্যাপার। মিপি ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ এরকম লেখা থাকবে, অথবা শুধু এরকম লেখা থাকবে DNDP এরকম লেখা থাকবে। তো মিপি লাইন। আবার অনেক সময় এমইপি লাইনে TDN লেখা থাকবে। হ্যাঁ, টেস্ট ডাটা নেগেটিভ, টেস্ট ডাটা পজিটিভ এরকম লেখা থাকবে, মাথায় রাখবেন। তো প্রথমে চেক করবেন মিপি লাইন, তারপরে চেক করবেন ভোল্টেজ লাইন, রিসেট লাইন, টিয়ারিং ইফেক্ট, আইএনটি অথবা আইডি। কাজ শেষ। যদি এরকম ভ্যালু পান তো ফুল টেস্ট ওকে। তখন কী করবেন? হট টেস্ট। যখন ফোনটা চালু করবেন, চালু করার পরে এদিকে কোনো ভোল্টেজ পাবেন না, রিসেটে পাবেন 1.8 ওকে। রিসেটে ভোল্টেজ আছে মানে সিপিইউ ওকে। তারপরে কি ভিডিডি, এটা এলডিওর মাধ্যমেই থাক আর পাওয়ার আইসির মাধ্যমেই থাক, এখানে যদি ভোল্টেজ থাকে তো ওকে। আইডিতে ভোল্টেজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, অনলি ভ্যালু চেক করলেই হবে। ভোল্টেজ চেক করবেন শুধু ভিডিডি আর হলো রিসেট। বলে গেছেন এটা হলো গ্রাফিক্সের লাইন। এখন আসে লাইটে, চালু করার পরে পাবেন 5 থেকে 10